হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের প্রশ্ন, লেট আলফা ইকুয়াল টু 1/sin60 ডিগ্রি ইন্টু sin61 ডিগ্রি প্লাস 1/sin62 ডিগ্রি ইন্টু sin63 ডিগ্রি প্লাস ডট ডট করে 1/sin118 ডিগ্রি ইন্টু sin119 ডিগ্রি। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কোসেক 1 ডিগ্রি বাই আলফা। এক্ষেত্রে দেওয়া আছে আলফা ইকুয়াল টু 1/sin60 ডিগ্রি ইন্টু sin61 ডিগ্রি প্লাস 1/sin62 ডিগ্রি ইন্টু sin63 ডিগ্রি। এইভাবে লিখব। একটা সময় এরকম একটি টার্ম আসবে 1/sin90 ডিগ্রি ইন্টু sin91 ডিগ্রি প্লাস ডট ডট করে 1/sin116 ডিগ্রি sin117 ডিগ্রি প্লাস 1/sin118 ডিগ্রি ইন্টু sin190 ডিগ্রি। সুতরাং আলফা ইন্টু sin1 ডিগ্রি ইকুয়াল টু লিখব sin1 ডিগ্রি বাই sin61 ডিগ্রি ইন্টু sin60 ডিগ্রি প্লাস sin1 ডিগ্রি বাই sin63 ডিগ্রি ইন্টু sin62 ডিগ্রি প্লাস এইভাবে লিখতে লিখতে একটা সময় এইভাবে পাবো sin1 ডিগ্রি বাই sin91 ডিগ্রি ইন্টু sin90 ডিগ্রি প্লাস sin1 ডিগ্রি বাই sin117 ডিগ্রি 117 ডিগ্রি ইন্টু 116 ডিগ্রি প্লাস sin1 ডিগ্রি বাই sin119 ডিগ্রি ইন্টু sin118 ডিগ্রি। এখন এই 1 ডিগ্রির পরিবর্তে আমরা লিখব 61 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এক্ষেত্রে 1 ডিগ্রির পরিবর্তে লিখব 63 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি। এক্ষেত্রে 1 ডিগ্রির পরিবর্তে লিখব 91 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। 117 ডিগ্রি মাইনাস 116 ডিগ্রি 119 ডিগ্রি মাইনাস 118 ডিগ্রি। এখন ফার্স্ট টার্মটা আমরা একটু সিম্পলিফাই করি, পরের টার্মগুলো তাহলে একইভাবে আমরা পেয়ে যাব। sin61 ডিগ্রি বাই sin61 ডিগ্রি ইন্টু sin60 ডিগ্রি। তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র আমরা প্রয়োগ করি। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই sin61 ডিগ্রি ইন্টু sin60 ডিগ্রি ইকুয়াল টু cot 60 ডিগ্রি মাইনাস cot 61 ডিগ্রি। সুতরাং ফার্স্ট টার্ম ক্যালকুলেশন করে আমরা পেলাম cot 60 ডিগ্রি মাইনাস cot 61 ডিগ্রি। একইভাবে সেকেন্ড টার্ম ক্যালকুলেট করার পর আমরা সিম্পলিফাই করলে পাবো cot 62 ডিগ্রি মাইনাস cot 63 ডিগ্রি প্লাস cot 64 ডিগ্রি মাইনাস cot 65 ডিগ্রি
প্লাস এইভাবে লিখতে লিখতে আমরা এই টার্মটার থেকে পাবো যে কট 88 ডিগ্রি মাইনাস কট, এইটা আমি ঠিক আগের টার্ম থেকে পাবো কট 88 ডিগ্রি মাইনাস কট 89 ডিগ্রি, প্লাস এই টার্মটি থেকে পাবো কট 90 ডিগ্রি মাইনাস কট 91 ডিগ্রি। ঠিক এর পরের টার্মটা থেকে পাবো কট 92 ডিগ্রি মাইনাস কট 93 ডিগ্রি। এই টার্মটা থেকে আমরা এভাবে লিখতে পাচ্ছি কট 116 ডিগ্রি মাইনাস কট 117 ডিগ্রি, আর লাস্ট টার্ম থেকে পাচ্ছি কট 118 ডিগ্রি মাইনাস কট 119 ডিগ্রি ইকুয়াল টু কট 60 ডিগ্রি মাইনাস cot 61 ডিগ্রি, cot 62 ডিগ্রি মাইনাস cot 63 ডিগ্রি, cot 64 ডিগ্রি মাইনাস cot 65 ডিগ্রি প্লাস cot 88 ডিগ্রি মাইনাস cot 89 ডিগ্রি প্লাস cot 90 হলো 0 মাইনাস cot 91 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো cot 91 ডিগ্রির পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি মাইনাস cot 180 ডিগ্রি মাইনাস 91 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস cot 89 ডিগ্রি। তাহলে মাইনাস cot 91 ডিগ্রির পরিবর্তে মাইনাস cot 89 ডিগ্রি লিখতে পারি, তাহলে এটি হলো প্লাস cot 89 ডিগ্রি। এই টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। একইভাবে cot 92 ডিগ্রির পরিবর্তে লিখব মাইনাস cot 88 ডিগ্রি, তাহলে এই টার্ম ক্যান্সেল হয়ে যাবে। মাইনাস cot 93 পরিবর্তে লিখব প্লাস cot 87 ডিগ্রি। এইভাবে লিখতে লিখতে আমরা একটা সময় লিখতে পারবো cot 116 ডিগ্রি। খেয়াল করে দেখো cot 116 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস cot 180 মাইনাস 116 ইকুয়াল টু মাইনাস cot 64 ডিগ্রি। তাহলে cot 116 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি মাইনাস cot 64 ডিগ্রি, মাইনাস cot 117 ডিগ্রির পরিবর্তে আমরা লিখব তাহলে প্লাস cot 63 ডিগ্রি। এই টার্ম ক্যান্সেল হয়ে যাবে। cot 118 ডিগ্রি পরিবর্তে লিখব মাইনাস cot 62 ডিগ্রি। এই টার্ম দুটি ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে লিখতে পাচ্ছি প্লাস cot 61 ডিগ্রি। এই টার্ম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সমস্ত টার্ম ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমরা পাবো cot 60 ডিগ্রি মাইনাস এক্ষেত্রে প্লাস cot 90 ডিগ্রি। cot 60 ডিগ্রি তাহলে লেফট হ্যান্ড সাইডে ছিল কত? লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আলফা বাই কোসেক 1 ডিগ্রি ইকুয়াল টু cot 60 ডিগ্রি মান হলো 1/√3। সুতরাং কোসেক 1 ডিগ্রি বাই আলফা ইকুয়াল টু √3।